তো মনে হইতেছে আপনি আমার 5 মিনিটে চাপে কুলাইতে পারবেন না। তাই একদম সত্যি। দেখা যাক 5 মিনিটের চাপ আমি কুলাইতে পারি কিনা। এই কি করলি এটা? দাঁড়া, বললি 5 মিনিটের চাপ, 2 মিনিটে ইন্ডিয়ার পানি দেখি বাংলাদেশে ছাইরা দিলি। নাম নাম আরে আরে ম্যাডাম আসতে পারেন না। আসতে ধর্ম মানে তোরে আমার এই দামি গাড়িতে উঠানোটাই আমার ভুল হয়েছে। এই গাড়ির যোগ্যই তুই না। হ্যাঁ এইটা খারাপ কর নাই, কিন্তু ম্যাডাম দেখেন। চাপ, একটা কথা বলবি না। এই যাওয়ার সময় তো খুব ফটো ফটো করছিস, টাকা তো কম নিস নাই, 20,000 টাকা নিছিস একটা নাইটের জন্য। সারা রাত মাঠে নাকি ফুটবল খেলবি। এই তুই তো মাঠে যায় একটা গোল না দিতে উষ্টা খেয়ে পড়ে গেলি। তুই শুধু শুধু এত টাকা নিলি, আমার এই দামি গাড়িতে উঠলি, এসি রুমে ঘুমাইলি, কিন্তু কামের কাম তো কিছু করতে পারলি না। আরে আমি কি জানি শালা আমার লগে 2 নাম্বারই করব। আমি চাইছি অরিজিনালটা দিছে আমারে ভেজাল। ও তোমার জোর নাই, আবার তুমি ওষুধের পাওয়ারে আমার কাছে যাও। শোন, তোরে আমার 20,000 টাকা দিয়েও নেওয়া লস হইছে, টাকা তো তোরে দিমুই না, উল্টা তুই আরো আমারে দিয়া যাবি। কি কইতাছেন? আমি টাকা কই থেকে দিব কই আপনারে? থেকে দিবি সেটা তো আমি জানি। আমার দামি গাড়িতে উঠছস, আমার দামি এসি রুমে ঘুমাইছস। ম্যাডাম কি হলো কিছু তো বুঝলাম না, আর ওনারা বকাঝকা করতেছে। আরে কেসাল করতেছি, সে বলছে যে জুয়ানের বারবার বুইড়ার নাকি একবার, ওরে আমি নিতেই চাইছিলাম না। ও 20,000 টাকা এক রাত আমাকে সময় দিবে, এনজয় করবে আমার সাথে, আমাকে অনেক অনেক আনন্দ দিবে, এই কথা বলে গেছি। যাওয়ার পরে মাঠে না যাইতেই মনে করেন যে উষ্টা খেয়ে পড়ে গেছে। ম্যাডাম সব পুরানা চাল ভাতে পারে না। এই যে আমগো দুটোরা দেখতেছেন না, আমগো যারে পছন্দ হেরে নিয়ে যান। হেরে কত দিচ্ছেন? 20,000 না, 20,000 দেওয়া লাগবে, খালি 15,000। ওর সাথে যদি আমরা বেশি কাজ করতে না পারি, আমগো প্যান্ট শার্ট খুলে রেখে দেবেন। একদম সঠিক। ও তাই নাকি? যাবি তোরা? অবশ্যই যাবো, কাজই তো এটা আমাদের। তুই তো বাচ্চা পোলাহান, আসুন বাচ্চা জিনিস খাইতে স্বাদ নাই। যাই হোক, তুই কি বলছস? না পারলে প্যান্ট শার্ট খুলে রাইখা দিমু। পাক্কা জবান। ও বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়? একজন তো বক বক কইরা হেরা অর্ধেক পানিতে নামতে পারলো না, আর সাঁতার কাটবো কই থেকে? যাই হোক, তুই যদি ফুল পানিতে নেমে সাঁতার কাটতে পারোস 15,000 না 25,000 পাবি। আর যদি না পারোস, বুঝোসই তো আমি কি জিনিস। ম্যাডাম হুম, আপনি যদি চান তাহলে এই জায়গায় পরীক্ষা করতে পারেন। এই গাড়ি আছে না, গাড়ির ভিতরে নিয়ে যান। না না, আমি আবার সব জায়গা নষ্ট করি না। চল। এই যাই হোক, এটা না পারলে এটা রেতে দেখুন। চল, তুইও চল। তাহলে ঠিক আছে, চলেন। তোর গাড়িতে উঠ। আচ্ছা এই রাখ ম্যাডাম, আমার টাকা। এদিকে এদিকে এদিকে। ম্যাডাম টাকা দিবেন না? তোর কিসের টাকা দিব? তুই কোনো কাজই করতে পারলি না, তোর টাকা দিব মানে? তুই উল্টা আরো আমার দিবি। আমার গাড়িতে বসছস না, আমার গাড়ি ভাড়া দিবি, আমার রুমে থাকছস, আমার রুম ভাড়া দিবি। ওই উল্টা পাল্টা কথা কইন না, দিলে দেন, না দিলে জানগা। আর সর, কামের বেলায় নাই, আবার টেহার বেলায় আছে। কাম যেদিন করতে পারবি এদিন টেহা নিয়ে আসিস। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। মেঘনা নদীও ফেল, সেই সাগরে যে আমি নামছি এটাই তো বেশি। আরে আসো আসো। তো ম্যাডাম কাজ কি এই জায়গায় করবেন নি? আরে না, কাজ করি আর না করি, শোন। জ্ঞানদামের সময় তো তোরা ছিলি, তোরা জানোস আনছিলাম অনেক শখ কইরা, কিন্তু গোল দিতে পারলো না, শুধু শুধু আমার উপরে বিছানাটা নষ্ট করছে। আমি আবার নষ্ট বিছানায় বারবার যাই না, তো সোফাটা যেহেতু পরিষ্কার আছে, কাজটা এখানে শুরু করি। সমস্যা নাই, কাস্টমার যখন যেভাবে চাবে আমরা তখন সেভাবেই সার্ভিস দেব। শোন, ও তো মনে করে যে মাঠে গোল না দিয়েই মাঠ থেকে দৌড় দিছে, আর তুই তো কইছস গোল দিবি ভালো কইরা, আর যে না দিতে পারস। জবান, কাপড় চোপড় খুলে রেখে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চা ছেলে তুমি একটু বাইরে যা ওয়েট করো, কারণ ছোট মানুষকে একটু ধীরে সুস্থে খাইতে হয়। ওর এখন রক্ত গরম, আগে ওকে যাই, তারপরে বেবি তোমাকে আসতে দিবে। যাও। ঠিক আছে ম্যাডাম, ওইটারে আইনে সবচেয়ে বোকামি করছেন। কেন? কারণ আমার চাপ আপনি কুলাইতে পারবেন না, আর ওটা তো খামাকা টাকা দেওয়া লাগবে। বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়? জায়গা মতো যাই, তারপরে দেখি। চলেন চলেন। আচ্ছা ঠিক আছে। আমার তো মনে হইতেছে আপনি আমার 5 মিনিটে চাপে কুলাইতে পারবেন না। তাই একদম সত্যি। দেখা যাক 5 মিনিটের চাপ আমি কুলাইতে পারি কিনা। কি করলি এটা? দাঁড়া, বললি 5 মিনিটের চাপ, 2 মিনিটে ইন্ডিয়ার পানি দেখি বাংলাদেশে ছাইরা দিলি। আসলে ইন্ডিয়ার পানি বাংলাদেশে আসতো না, ওই আপনি অনেকক্ষণ ধরে ওয়েট করাইতেছেন তো, আর আপনারা দেখে আমার মাথা ঠিক নাই। ও
তাই নাকি? কথাই আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। কথায় তোর অনেক জোর রে, কিন্তু জায়গা মতো জোর নাই। তাও তো ওই হালাই মনে করো যে 2-4টা দিছিল, তুমি তো 2টা দিয়েই শেষ করলা। ও তো 4টা দিছিল, তার মানে 2টা বেশি দিছিল। আমার আগে পরে জাগর কাছে গেছি না, কেউ কোনো রিপোর্ট দেয় নাই। ওঠ, ওঠ, কাপড় খোল, কাপড় খোল। না না খুললে হয় না। জবান জবান দিচ্ছিস না? কাপড় খোল। তোরে আজকে উলঙ্গ কইরা আমি আমার বারান্দায় 2 ঘন্টা দাঁড়া করাই তুমি। ওর সাথে কাজ করুম, যদি ওইটাও এক হয় তোকে 2টারে মনে করো উলঙ্গ করে পাঠাবো। খোল খোল, দে খোল। ম্যাডাম, এই যে আমি কান ধরতেছি, এই যে মাথায় হাত দিতেছি, হ্যাঁ, আর জীবনে কারো কাছে চাপা মারুম না যে আমি অনেকক্ষণ করে থাকতে পারি। আচ্ছা বাইরে যাওয়া কর, আর ওই পিচ্চিরে পাঠা যা। ওই প্যান্টটা পিচ্চির কাছে দিব, যা 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 যা, যা। কামের সময় নাই, খালি বড় বড় কথা। ধুৎ, প্যান্টটা অন্য ভিজে এলাইছি। আরেকটাই শেষ সম্বল। আজকে মনে হয় আমার রাশিটাই খারাপ। আসলে এই কয়েকদিন ধইরাই মনের মতো হইতেছে না। এক টাকা দিই রে। ম্যাডাম, ওইটার অবস্থা তো দেখছস? হ্যাঁ তা তো দেখলাম, প্যান্ট শার্ট খুলে রেখে দিছে। হ্যাঁ, তা তুই কি মানে মাঠে গোলদার লেগে রাজি আছস? কি যে বলেন না ম্যাডাম, দেখতে ছোট হইতে পারি কিন্তু কাজে না পুরোই পাকা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে খরচ 3000 টাকা দিলাম। ম্যাডাম, আর কিছু টাকা বাড়াই দেওয়া যায় না? আর কিছু টাকা বাড়াই দিব কেন? 3000 টাকাই তো। দেন না ম্যাডাম, আমার টাকাটা না খুব প্রয়োজন। আর 2000 টাকা বাড়াই দেন তাহলেই হবো। আচ্ছা, তা না হয় বুঝলাম। আমি না এই ছোট্ট মনে একটা প্রশ্ন জাগছি, করব? জি করেন। বয়স কত তোমার? আর কত হবে, 18-20। 18-20। আচ্ছা, তুমি তো এখনো বিয়ে শাদী করনি, তুমি তো এই বয়সে লেখাপড়া করবে, কিন্তু তুমি এই বয়সে পুরুষ পতিতা কেন হলে? আসলে ম্যাডাম, আপনি যেহেতু শুনতে চাইতেছেন তাহলে আমি বলি, এই পৃথিবীতে না আমার মা ছাড়া না আমার কেউ নাই। আচ্ছা, আর আমার সেই মা না ম্যাডাম হসপিটালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তাছে। তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে ম্যাডাম। তাই তো আমি আর কোনো কাজ পাই নাই। আজাদের কাছে টাকা চাইতে গেছি, ভিক্ষা চাইতে গেছি, ওরা আমার কি করছে জানেন ম্যাডাম? দূর দূর করে থারাইয়া দিছে। বলছে তুই ভালো, তোর হাত ভাঙা না, তোর পা ভাঙা না, তুই ভিক্ষা করিস কেন? কেউ না ম্যাডাম আমার ভিক্ষা দেয় নাই। তাইতে বাধ্য হইয়া আজকে আমি এই পথে আসছি, মানে পুরুষ পতিতা নামে হয়েছি। ও বুঝতে পারছি, তোমার মা অসুস্থ যার কারণে তুমি আজকে পতিতা হয়েছো, কিন্তু তোমার জীবনটা তো তুমি নষ্ট করে ফেলতেছো এই অল্প বয়সে। তাতে কি হয়েছে ম্যাডাম? আমার না হয় জীবনটা একটু নষ্ট হয়ে যাবে। আর আরেকটা কথা কি ম্যাডাম, আপনাদের মতো বড় লোকদের কাছে যখন টাকা চাইতে যায়, তারা চায় কিছু বিনিময়। যেমন আপনি আজকে আমার আনছেন, এত এত টাকা নষ্ট করে দিয়েছেন, একটা বড় চিন্তা করেন নাই। আচ্ছা ম্যাডাম, এত কথা বাদ, আমার টাকা দিচ্ছেন, আমি চলে যাই। দাঁড়াও, আমি এই যে এটাই তো নাম্বার, আমি তোমাকে এই যে 20,000 টাকা দিচ্ছি তোমার মার জন্য। হ্যাঁ, আর এই যে আমার কাছে নগদ হ্যান্ডক্যাশ আছে, এটা দিয়ে তুমি এখন তোমার মার কাছে যাবা, তোমার মাকে দেখতে। তোমার মার জন্য ফল ফুল নিয়ে তারপর তোমার মার কাছে যাবা, ঠিক আছে? আর এই নাও, শোনো, তোমার এই অল্প বয়সে তুমি জীবনটা নষ্ট করো না, তুমি ভালো কিছু করো, আমি তোমার পাশে আছি, কথা দিলাম। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ, আসি। আচ্ছা ঠিক আছে। কেমন জানি আজকে নিজেকে হালকা লাগতেছি। এরকম হালকা তো আগে লাগেনি। মনে হচ্ছে মাথার উপরে অনেক বড় বোঝা ছিল, এখন মাথাটা হালকা লাগতেছে। কেমন জানি মনের ভিতরে আনন্দ ফিল করতেছি। আসলে কখনো তো কাউকে সাহায্য করিনি, কিন্তু আজকে একটা অসহায় ছেলেকে তার মায়ের জন্য সাহায্য করতে পেরে আমার এত ভালো লাগতেছে। আর আমি এত এত টাকা নষ্ট করি, নিত্য নতুন পুরুষ বাসায় নিয়ে আসি, 20,000 30,000। এই টাকাগুলো যদি আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতাম, তাহলে হয়তো আমার যে নেশাটা ছিল সেটা মনে হয় এতদিনে কেটে যেত। না না, এই বাজে নেশা কাটাতে হলে ভালো কিছুর সাথে যুক্ত হতে হবে, তবেই আমার এই বাজে নেশা আমার কাছ থেকে দূরে চলে যাবে। আমি এখন থেকে আর কোনো পুরুষ পতিতা বাসায় আনবো না। আমি নিজে মহল্লায় ঘুরবো গাড়ি নিয়ে, দেখবো কে অসহায়, কে ক্ষুধার্তে, কে না খেয়ে দিনের পর দিন কষ্ট করতেছে, আমি তাদের পাশে দাঁড়াবো, আমি দাঁড়াবো।